ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের জামাত ইসলামী নির্বাচনী ইস্তেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার 1 ফেব্রুয়ারি দলটির ইস্তেহার ঘোষণার কথা ছিল, তবে শনিবার রাতে দলটির কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায় অনিবার্য কারণে এই অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়েছে। জামাত ইসলামের মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের গণমাধ্যমকে জানান, জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের আকস্মিক ও জরুরি শেরপুর সফরের কারণেই মূলত ইশতেহার ঘোষণা অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, অনুষ্ঠানের নতুন সময় ও তারিখ রোববার বিকেলের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। দলীয় সূত্র জানায়, রোববার সকালে জামায়াত আমির শহীদ রেজাউল করিমের স্ত্রী ও সন্তানদের সঙ্গে সাক্ষাৎ এবং তার কবর জিয়ারতের উদ্দেশ্যে শেরপুরের স্ত্রী বড়দিতে যাবেন। এরপর বেলা 11:30টায় শেরপুর জেলা শহরে অনুষ্ঠিত একটি নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। পরে দুপুর 12:30টায় জামালপুরে আরেকটি নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। সফরের শেষ পর্যায়ে ঢাকায় ফিরে ডাক্তার শফিকুর রহমান নিজের নির্বাচনী এলাকা ঢাকা 15 আসনে বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত গণসংযোগ ও পথসভা করবেন। দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় এবং ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য বলে জানা গেছে। এদিকে জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে বড় রাজনৈতিক দলগুলোর ইশতেহার ঘোষণার দিকে তাকিয়ে আছে সাধারণ মানুষ ও রাজনৈতিক বিশ্লেষকরা। জামাত ইসলামের ইশতেহার ঘোষণাও ছিল আলোচিত বিষয়। হঠাৎ করে অনুষ্ঠান স্থগিত হওয়ায় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। তবে দলীয় পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনো রাজনৈতিক সংকটের কারণ নয়, বরং দলের আমিরের জরুরি সফরসূচির কারণেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। দলটির নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, খুব শীঘ্রই নতুন তারিখ ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে ইশতেহার প্রকাশ করা হবে এবং তখন দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও রাজনৈতিক অবস্থান ও নির্বাচনী প্রতিশ্রুতিগুলো জনগণের সামনে তুলে ধরা হবে। নাইমান লাফি, নিউজ ডেস্ক, নিউজ 24 ঘন্টা।